2024 সালের শেষের দিকে 2025 সালের শুরুর দিক থেকে আমি এই কম্পারেটিভ লাইনের জন্য পরিশ্রম করছি। অনেক পরীক্ষা দিয়েছি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরআরবি গ্রুপ ডি। 1 বছরের মধ্যেই একটাতেও সফল হয়নি, কারণ মাত্র আমার 6 থেকে 8 মাসের, তখন 6 থেকে 8 মাসের বলবো না, হয়তো 3-4 মাসের প্রিপারেশনের পরপরই সব পরীক্ষাগুলো একের পর এক চলে আসে। কিন্তু এখন আমি মোটামুটি ভালো প্রিপেয়ার, তাই আমি এখন প্রস্তুতি, মানে আমার এখন ভালোই উপর দোরগোড়ায় চলে গেছে, কারণ আমার প্রায় এখন 1 বছরের পার হয়ে গেল আমার প্রিপারেশন মোডে। তো এই প্রিপারেশন মোডে আমি সব থেকে যেটা আমি ভালো বুঝেছি যে সরকারি চাকরিতে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মেনলি, যেহেতু প্রতি বছর বছর হয়, তাই কনসিস্টেন্সির সাথে লেগে থাকলে অবশ্যই হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমার হয়নি, ঠিক আছে, আশা রাখছি যে পরবর্তীতে হবে। এই বছর না হলে পরের বছর হবে। আমার বয়স কিন্তু বেশ ভালোই হয়েছে, 26 ইয়ার্স ওল্ড আই এম নাও। আমি যদি রিজনিংয়ের কথা বলি, সব থেকে আমাকে যে বইটা সাহায্য করেছে সেটা হচ্ছে এই বইটা, পীযূষ ভার্সনি স্যারের বই। ঠিক আছে, পীযূষ ভার্সনি স্যারের বইয়ের যে রিজনিং থেকে আমি রিজনিং প্র্যাকটিস করি, তো এখন আমি রিজনিং যদি আমি মক টেস্ট দিই, তো প্রত্যেক মক টেস্টে আমার 25-এর মধ্যে 23, 24, কোনো 25-ও আসে, 20-র নিচে নাম্বার হয় না। এবং যদি আমি যেগুলো 30 নাম্বারে থাকে, যেমন আরবি গ্রুপ ডিতে, ওখানে 30-30ই আমার হয়ে যায়। তাই যারা আমার মতো প্রিপারেশনে আছো বা প্রিপারেশন করছো, তারা আশা হারিও না, একদিন হবে অবশ্যই। প্রিপারেশন চালিয়ে যাও। বাই বাই।